তো হ্যালো এভরিওয়ান। দেখো, একটা খুবই ইম্পর্ট্যান্ট নিউজ যেটা উত্তরপ্রদেশ থেকে আমরা দেখছি যে প্রায় 13 লক্ষ উত্তরপ্রদেশে যে এমপ্লয়ি রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, তারা কিন্তু এই আগস্ট মাসে তাদের স্যালারি হারাতে পারে। কারণ কি, তারা কি কারণে তাদের স্যালারি হারাতে পারে এবং কেনই বা যোগী আদিত্যনাথ লেড গভর্নমেন্ট যা রয়েছে উত্তরপ্রদেশে এরকম একটা ডিসিশন নিয়েছে, আর কি কারণে এই 13 লক্ষ প্রায় গভর্নমেন্ট এমপ্লয়ি যা রয়েছে তারা তাদের যে আগস্ট মাসের যদি 31শে আগস্টের মধ্যে তাদের একটা কাজ তারা না করে, তাহলে কিন্তু তাদের যে স্যালারি রয়েছে সেটা আটকে যেতে পারে। এর অ্যাকচুয়াল কারণটা কি, সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব এর এই এই নিউজ রিলেটেড কি বলছে উত্তরপ্রদেশের গভর্নমেন্ট থেকে, অপোজিশন কি বলছে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার। নিউজটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা কি, সেই নিউজটা হলো যে গভর্নমেন্ট, উত্তরপ্রদেশ যে গভর্নমেন্ট রয়েছে সেই উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু বলেছে যে যত গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তারা যদি 31শে আগস্টের মধ্যে, অর্থাৎ 31শে আগস্ট 2024 এই তারিখের মধ্যে তাদের যে অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের যে ডিটেলস যেগুলো রয়েছে সেইগুলো যদি একটা নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে আপলোড না করে বা আপডেট না করে, তাদের কি পরিমাণ অ্যাসেট রয়েছে, ঠিক আছে, সেই রিলেটেড যদি তারা তথ্য না দেয়, তাহলে কিন্তু 31শে আগস্ট 2024 পর থেকেই কিন্তু তাদের টাকা আটকে যেতে পারে। এর কারণ কি, কেন এই 13 লক্ষ, এই কি এর আসল কারণ, কি কারণে এটাগুলো করা হয়েছে? তো দেখো, যোগী আদিত্যনাথের যে গভর্নমেন্ট আমাদের রয়েছে, সেই গভর্নমেন্টের কিন্তু যে এরা 31শে ডিসেম্বর 2023 এই যে টাইমটা দেখছো, তারা কি করেছিল, এই গভর্নমেন্ট একটা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি যেহেতু স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, তারা কি করেছিল, একটা ডেডলাইন দিয়েছিল যে তাদের অ্যাসেট ডিক্লারেশন যা রয়েছে, অর্থাৎ যারা ওখানকার গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তাদের যে অ্যাসেট ডিক্লারেশন, অর্থাৎ তাদের যে অ্যাসেট রয়েছে তার ডিক্লারেশন 31শে ডিসেম্বর 2023 মধ্যে একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে তাদের যদি আপলোড করবার কথা, ঠিক আছে। কিন্তু এরপরে কি হয়েছে, এই যেটা রয়েছে এইটা ধীরে ধীরে প্রথমে জুন মাস পর্যন্ত এক্সটেন্ড করা হয়, এখন আবার 31শে আগস্ট 2024 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। কি এর কারণ, কেন আপলোড করতে বলা হয়েছে? আর এই যে এটা রয়েছে, সমস্ত ধরনের অফিসার, এমপ্লয়ি এবং নন কমপ্লায়েন্স যারা রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু এই ধরনের এগুলোকে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সঙ্গে সঙ্গে যদি তারা এগুলো না করে তাদেরকে কিন্তু তাদের স্যালারি ফ্রিজ করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে তাদের প্রমোশনও কিন্তু আটকে যেতে পারে, ঠিক আছে। এইটা কি রয়েছে, দেখো, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট একটা যে সার্ভেন্ট কন্ডাক্ট রুল করেছিল, সেখানে তারা গভর্নমেন্ট এমপ্লয়ীদের কি কি বলা হয়েছিল যে তাদের অ্যাসেট যা রয়েছে পিরিয়ডিক্যালি সেই অ্যাসেট গুলো কিন্তু ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। এবং কারণ কি, এর কারণ ছিল যে, আসল কারণ ছিল যে প্রিভেন্ট করাপশন যেগুলো চলছে বর্তমানে, হ্যাঁ, এই দুর্নীতি রোখার জন্যই কিন্তু এটা করা হয়েছিল। এর কারণ কি, দেখো, আমরা বিশেষভাবে কিন্তু অনেক জায়গায় দেখতে পাই যে গভর্নমেন্ট যারা অফিসার রয়েছেন প্লাস গভর্নমেন্টে অন্যান্য পোস্টে যারা রয়েছেন, তারা নানাভাবে, এক কথায় বলতে গেলে, ঘুষ নিয়ে থাকে। আর এর অ্যাকচুয়াল কারণ কি, এই অ্যাসেট যদি তারা আপলোড করবার পর তাদের অ্যাসেট কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেইটা দিয়েই কিন্তু গভর্নমেন্ট সবসময় নজর রাখবে এবং গভর্নমেন্ট বুঝতে পারবে যে এই যারা রয়েছে, এই অফিসার বা যারা এই রয়েছে তারা কতটা ট্রান্সপারেন্ট ভাবে ডিউটি করছে, বা তাদের মধ্যে কিভাবে ফিনান্সিয়াল যে তাদের এই বৃদ্ধিটা কি কারণে হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু তারা জানতে পারবে। তো মানব সম্পদ পোর্টাল একটা রয়েছে, সেই মানব সম্পদ পোর্টালে যে এইচআরএমএস যে একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, তোমরা রেলের ক্ষেত্রেও দেখতে পারবে এইরকম কি রয়েছে যে এইচআরএমএস এর একটা পোর্টাল কিন্তু খোলা খোলা হয়েছে, ঠিক আছে। সেই পোর্টালে কি বলা হয়েছে যে মানব সম্পদ পোর্টাল, সেখানে তাদেরকে কি করতে হবে, তাদেরকে এগুলোকে আপলোড করতে হবে।
এবার কি হয়েছে দেখো, এর আগেই গভর্নমেন্ট এটা জানিয়েছিল। এবার প্রায় 17.8 লক্ষ, কিন্তু প্রায় 17,80,000 এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে ইউপিতে, ঠিক আছে। এর মধ্যে প্রায় 26% এমপ্লয়ি আছে যারা তাদের এই ডিটেলস কিন্তু শেয়ার করেছেন। এখনো প্রায় 13 লাখ, প্রায় 13 লাখ এমপ্লয়ি যারা রয়েছে তারা এখনো পর্যন্ত তাদের যা ডিটেলস যেগুলো রয়েছে, অ্যাসেট ডিটেলস, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা আপডেট করেনি বা আপলোড করেনি। এই কারণেই কি করা হয়েছে, সরকারের থেকে লাস্ট আলটিমাম যেটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে August 31। আর এরপরে যদি তারা না করে তাহলে কিন্তু তাদেরকে স্যালারি আটকে দিতে পারে, ঠিক আছে, গভর্নমেন্ট, এই ইউপি গভর্নমেন্টের পক্ষ থেকে। তো এখন দেখো, এই নিয়ে কিন্তু যে এর অ্যাকচুয়াল কারণ কি, যে তারা বলছে যে করাপশন আর ইমপ্রুভ গভর্নেন্স যেগুলো রয়েছে সেগুলো। চিফ সেক্রেটারি যিনি রয়েছে মনোজ কুমার সিং, তার অনুযায়ী তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে তারা কি করছে, একটা ট্রান্সপারেন্ট এবং এবং ফিনান্সিয়াল ডিলিং এর মাধ্যমে যে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে তাদের ট্রান্সপারেন্সি যেটা রয়েছে, অর্থাৎ তারা ডিউটির মধ্যে কতটা ট্রান্সপারেন্ট, তারা কোনো দুর্নীতির সাথে যুক্ত কিনা, এইটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে হয়ে যাবে। এর ফলে কি করতে পারবে, তারা বলছে এর ফলে তারা তাদের এই যে করাপশন রয়েছে সেটা অনেক পরিমাণ কমাতে পারবে, এবং করাপশন ফ্রি, চাইলে তারা করাপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে পারবে, একটা ট্রান্সপারেন্ট এবং করাপশন ফ্রি, ঠিক আছে। এই নিয়ে দেখো, অপোজিশনের পক্ষ থেকে কিন্তু একটা করা হয়েছে, যেটা অপোজিশন যারা রয়েছে তারা কিন্তু উম, এর যে রয়েছে ক্রিটিসাইজ করেছে। কারণ অপোজিশন বলেছে যে গভর্নমেন্টের এই ধরনের কাজগুলোকে কিন্তু তাদের অনেক তাড়াতাড়ি করে দেওয়া উচিত ছিল, তার মানে এবং খুব তাড়াতাড়ি এবং খুব রিয়াক্টিভ হয়ে এই ধরনের কাজগুলোকে তাদের করা দরকার ছিল। কারণ কি, গভর্নমেন্ট ধীরে ধীরে কি দেখা যাচ্ছে, গভর্নমেন্ট এই যে রয়েছে তাদের ডেট গুলো কি হচ্ছে ধীরে ধীরে বাড়াচ্ছে। এর ফলে কি হচ্ছে, গভর্নমেন্ট এই করাপশনটাকে কিন্তু আরো ছড়িয়ে দিচ্ছে। এইটাই কিন্তু যারা অপোজিশন রয়েছে তারা বলেছে, এবং তারা এবং সঙ্গে সঙ্গে এটাও বলছে যে গভর্নমেন্ট এই যেই ল নিয়ে এসছে নতুন, এইটা কিন্তু গভর্নমেন্ট ফেল হচ্ছে অ্যাডুকেট, তারা সঠিকভাবে এমপ্লয়ীদের উপর এইটা কাজ করতে পারছে না, অর্থাৎ গভর্নমেন্ট এখানে ফেল হয়েছে। এইটাই কিন্তু অপোজিশনের পক্ষ থেকে, অর্থাৎ সপা যে রয়েছে, সমাজবাদী পার্টি, তার তরফ থেকে এটা বলা হয়েছে। এবার উত্তরপ্রদেশ যে গভর্নমেন্ট রয়েছে, এই যে মানে এত বড় একটা স্টেপ নিচ্ছে, সেটা কিন্তু সত্যি একটা কোনো কিন্তু এখানে এই নিয়ে, অর্থাৎ এর ফলে কি হতে পারে, এর ফলে কিন্তু নানা রকম লিগাল দিকেও কিন্তু এমপ্লয়ি যারা রয়েছে তারা এগোতে পারে। কারণ তারা যদি আমরা দেখি যে তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনেক কিছুই বলতে পারে, যে তারা এটাও বলতে পারে যে যে গভর্নমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ এই যে গভর্নমেন্ট, তারা হলো তাদের আহ, আহ, তাদের যে অর্থাৎ কনস্টিটিউশন অনুযায়ী তাদের যে রাইটস রয়েছে, সেখানেও কিন্তু অনেক ধরনের তাদের যে রাইট যেটা রয়েছে সেটা ভায়োলেট হচ্ছে, এই নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক কিছু বলতে পারে। তো দেখো, এই যে স্টেপটা নিয়েছে সেই স্টেপটা কিন্তু খুবই একটা বোল্ড স্টেপ বলা যেতে পারে, এবং এই ধরনের করা অবশ্যই উচিত। এর দ্বারা কি একটা ট্রান্সপারেন্সি আসবে, কিন্তু শুধুমাত্র অনেকের মনে কিন্তু এরপরে গিয়ে একটা প্রশ্ন আসছে যে এই যে এটা কেন শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ির জন্যই হচ্ছে, তারা কিন্তু বলছে যে পলিটিশিয়ান যারা রয়েছে, অনেকে এই নিয়ে তথ্য দিচ্ছে যে পলিটিশিয়ান যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো অ্যাপ্লাই করা উচিত। তো তোমাদের কি মতামত এই নিয়ে সমস্ত কিছু আমাদের কমেন্টে জানাবে। তো আজকের যে সোর্স রয়েছে সেই সোর্স গুলো আমরা দেখো, লাইভ মিন্ট, হিন্দুস্তান টাইমস, সিএনবিসি টিভি যে 18, এখান থেকে কিন্তু এই সোর্স গুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা করেছি। আর আমাদের এখানে কোনো রকম ভাবে কিন্তু আমরা আনবায়াস ভাবে তোমাদেরকে এই নিউজ গুলো দিয়ে থাকি। তো দেখো, আজকের যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ রিলেটেড আমরা জানলাম। তো আমরা কি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে যেগুলো আমরা জানবো আজকের ভিডিওতে, এই রিলেটেড ইউপি রিলেটেড আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আজকে জেনে নেবো, ঠিক আছে। তো দেখো, ইউপি যেটা রয়েছে, ইউপি এর যদি তোমাকে বলা হয় যে এর ক্যাপিটাল কি, ক্যাপিটাল প্রত্যেকেই জানো, ক্যাপিটাল হলো কি লখনৌ, তাই তো। লখনৌ হলো এর ক্যাপিটাল।
আর এখানে টোটাল মনে রাখবে 75টা ডিস্ট্রিক্ট কিন্তু আছে, এখানকার টোটাল 75টা ডিস্ট্রিক্ট, যেগুলো 18টা ডিভিশনে হলো ডিভাইডেড করা আছে, ঠিক আছে। আর এখানকার গভর্নর, বর্তমানে এখানকার গভর্নর কে রয়েছে? গভর্নর রয়েছে আনন্দীবেন প্যাটেল, ঠিক আছে, আনন্দীবেন প্যাটেল। এগুলো কিন্তু এক্সামে আসার মতো প্রশ্ন, ঠিক আছে। যদিও এগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, এগুলো তোমাদের আপডেট রাখতে হবে, আমরা আপডেট তোমাদেরকে করাবো। সিএম কে আছেন? সিএম আছেন আমরা জানি ও যোগী, তাই তো, যোগী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ বলা হয় যাকে, আদিত্যনাথ, ইনি হলেন, হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেগুলো জানা দরকার সেটা হলো এখানকার টোটাল যে অ্যাসেম্বলি সিট রয়েছে, অর্থাৎ বিধানসভা সিট রয়েছে টোটাল 403টি, রাজ্যসভায় 31টা সিট, আর লোকসভায় 80টা সিট রয়েছে, টোটাল এতগুলো সিট। আর হাইকোর্ট কি রয়েছে এখানকার? হাইকোর্ট প্রত্যেকেই জানো, এলাহাবাদ হাইকোর্ট, কি এলাহাবাদ হুম হাইকোর্ট, ঠিক আছে। হাইকোর্ট এখানকার এলাহাবাদ হাইকোর্ট, এটা কিন্তু তোমরা প্রত্যেকে জেনে রাখবে। তো দেখো আজকের এই নিউজে আমরা কিন্তু তোমাদেরকে দেখলাম যে কি কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামে এখান থেকে আসতে পারে, যেগুলো আমাদের কিন্তু জানা খুবই খুবই দরকার। তো ফ্রেন্ডস, তোমাদের যদি কোনো রকম প্রবলেম, কোনো প্রশ্নে কোনো প্রবলেম থাকে বা এই নিউজ সম্পর্কে, তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর প্রত্যেক ভিডিও শেষে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা কিন্তু একটু করে থাকি। আর প্রত্যেক দিন আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও রয়েছে সেগুলো দেখতে কিন্তু কেউ ভুলবে না। থ্যাংক ইউ।